আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার পদের সাধারণ ও ক্যাশ নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখব। তো প্রথম প্রশ্নটি ছিল, এক কথায় উত্তর দিন। শীতাতপ নিয়ন্ত্রিত এর রচয়িতা কে? এটার উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায়। এটি একটি বিখ্যাত রম্য রচনা। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। একাদশী বৃহস্পতি বাগধারাটির অর্থ কী? সৌভাগ্যের বিষয় বা সুসময়। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কী? উত্তর হবে ব্যাঙাচি। নিন্দা শব্দের সন্ধি বিচ্ছেদ। এটি আপনারা দেখে নিন, এটি সংস্কৃত নিয়মে গঠিত সন্ধি। সমস্ত পদ সিংহাসন শব্দটির সমাসের নাম লিখুন। এটির উত্তর হচ্ছে সিংহ চিহ্নিত আসন বা সিংহাসন। এটি মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। লালসারু কোন ধরনের উপন্যাস? সামাজিক ও চেতনা প্রবাহ ধর্মী উপন্যাস। মুসাফির কোন ভাষার শব্দ? এটি আরবি ভাষার শব্দ। সংশয়ের বিপরীত শব্দ কি? প্রত্যয়। কারক ও বিভক্তি নির্ণয় করুন। ছাদ থেকে চাঁদ দেখা যায়। ছাদ থেকে, এখানে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। আবেদনপত্র লিখতে দিয়েছিল খেলাপি ঋণের সুদ মওকুফ করার জন্য আবেদনপত্র। তো এখানে আমি আবেদনপত্রটি লিখে দিয়েছি, আপনারা এটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, অথবা যদি কারো পিডিএফ এর দরকার হয় সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি স্ক্রিনশট নেওয়ার টাইম মোটামুটি দিয়েছি, আপনারা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এছাড়া 3 নম্বর প্রশ্নে ছিল বাংলায় অনুবাদ করুন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। লিখিত পরীক্ষায় এগুলো অবশ্যই দিয়ে থাকে, তাই এগুলোতে ভালো করার জন্য এমনি রেগুলার প্র্যাকটিস করা জরুরি। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে সলভ করতে পারেন। আচ্ছা, প্রবাদ বাক্যগুলো দেখে নিই। প্রবাদ বাক্য, যেটি ইংলিশে বলে প্রভার্বস। ব্রেভিটি ইজ দ্য সল অফ উইট। পরিমিত বা সংক্ষেপ উক্তিতে বুদ্ধিমত্তার পরিচয় মেলে। সংক্ষেপণী প্রজ্ঞার জ্ঞান। হি হ্যাজ গন টু টাক্স। সে গোল্লায় গেছে, তার চরম অধপতন হয়েছে। শূন্যস্থান পূরণ। হি escaped by a hair's breadth by a whisker. He was absent for বা during last week. Absent এর পর for বা সাধারণত for প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। Now it is 3 o'clock by my watch. সঠিক উত্তর এখানে by। 6 নাম্বার ছিল ইডিয়ম এন্ড ফ্রেজ দিয়ে বাক্য তৈরি। আচ্ছা, এ স্কোয়ার মিল, পেট ভরা খাবার। দ্য পোর ডে লেবারার ক্যান হার্ডলি ম্যানেজ এ স্কোয়ার মিল ফর হিজ ফ্যামিলি। মেড ইন স্পিচ মানে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। এভরিওয়ান ওয়াজ হাইলি ইমপ্রেসড বাই হিজ মেড ইন স্পিচ ইন দ্য পার্লামেন্ট। 7 নম্বর ছিল বাক্য শুদ্ধিকরণ বা সেন্টেন্স কারেকশন, মানে এখানে কোনো কিছুতে ভুল থাকবে, কোনো প্রিপোজিশন বা নাউন বা ভার্ব, সেগুলো আমাদেরকে সঠিক করে লিখতে হবে। তো প্রথমটি আছে পেপার ইজ মেড অফ উড। এখানে প্রিপোজিশনে ভুল আছে, কারণ মেডের পর বলতে এখানে যে উপাদানটা দিয়ে তৈরি সেই উপাদানটি, পেপার আর উড কিন্তু দুটি ভিন্ন উপাদান। যদি এখানে টেবিল থাকতো তাহলে অফ ঠিক ছিল, কিন্তু পেপার ও উড যেহেতু ভিন্ন উপাদান সেহেতু এখানে ফ্রম বসবে। বি নাম্বার প্রশ্নে ছিল হি আস্কড মি ইফ আই হ্যাভ পাস্ট। এখানে আই হ্যাড হবে, এখানে ভার্বে ভুল আছে, কারণ ইফের পূর্বের সেন্টেন্সটি পাস্ট হলে তারপরের সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট।
8 নম্বর প্রশ্ন, হোয়াইট শব্দের বিপরীত শব্দ। এটার উত্তর হবে ন্যারো বা সংকীর্ণ বা সরু। 9 নম্বর প্রশ্ন ছিল বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এটা আমি করে দিয়েছি, উত্তর লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে সলভ করতে পারেন। ভিডিওটি বড় করে আপনারা স্ক্রিনশট নিয়ে সলভ করলে আশা করি তাদের জন্য উপকারে আসবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে যাই। 10 নম্বরে ছিল অ্যাসে রাইটিং, কর্মসংস্থান ব্যাংকের উপর 100টি ওয়ার্ডের উপর লিখতে হবে। এটিও আমি লিখে দিয়েছি, আপনারা এটি স্ক্রিনশট তুলে আইডিয়া নিতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন বই থেকে দেখতে পারেন যে রিটেন পার্টগুলো, মানে যে অ্যাপ্লিকেশন লেখা বা ট্রান্সলেশন, এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। আমি এখানে মেইনলি এক কথায় প্রকাশ বা মানে পয়েন্ট টু পয়েন্ট উত্তরের জন্য দিয়েছি। গাণিতিক সমাধান ম্যাথমেটিক্স। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? যেহেতু এখানে দুধের পরিমাণ 6 লিটার বেশি, হ্যাঁ 6 লিটার বেশি, সেহেতু এখানে হচ্ছে প্রথমে এখানে দুধ ও পানির অনুপাত দেওয়া আছে 5:2, তো দুধের পরিমাণ হলো 5x আর পানির অনুপাত 2x। তো তাহলে এখানে বলে দিয়েছে দুধের পরিমাণ পানির থেকে বেশি, অর্থাৎ 5x - 2x = কত বেশি? 6 লিটার বেশি। এখান থেকে x এর মান বের করে পানির পরিমাণটা নির্ণয় হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন, কাঁচামালের দাম 15% বেড়ে গিয়েছে। এই কারণে শ্রমের খরচ কাঁচামালের খরচের চেয়ে 25% থেকে 30% বেড়ে গেছে। কাঁচামালের ব্যবহার শতকরা কত কমালে খরচের পরিমাণ অপরিবর্তিত থাকবে? ধরি শুরুতে কাঁচামালের খরচ 100 টাকা, 15% বৃদ্ধিতে নতুন কাঁচামালের খরচ কত? 115 টাকা। যদি খরচ অপরিবর্তিত রাখে তাহলে বর্ধিত 15 টাকা কমাতে হবে। তাহলে তাহলে ব্যবহার কমাতে হবে কত? 15/115 দিয়ে 100% দিয়ে গুণ, অর্থাৎ 13.04%। 13.04% যদি আমরা খরচ কমাই তাহলে খরচের পরিমাণ অপরিবর্তিত থাকবে। চলুন 13 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। বার্ষিক 10% লাভে 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? এখানে 10% লাভে 3000 টাকা বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা কত? 3000-এর 10% অর্থাৎ 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত? 2000-এর 8% অর্থাৎ 160 টাকা। তাহলে মোট মূলধন কত হলো? মূলধন বলতে আমরা আসলকে বোঝাই, 3000 যোগ 2000 5000 টাকা। আর অর্জিত মুনাফা 300 যোগ 160 টাকা অর্থাৎ 460 টাকা। তাহলে গড় মুনাফার হার কত? এই 460-এ মোট মূলধনকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু শতকরা নির্ণয় করতে, হার মানে শতকরা নির্ণয়। তাহলে উত্তর হবে 9.2%। 14 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। আচ্ছা, এখানে হচ্ছে যে অঙ্কটা দিয়েছে সেটাকে প্রথমে উভয় পক্ষকে বর্গ করেছে, বর্গ করে যে এই রুটটাকে স্কোয়ার করলে রুট কেটে যায় x+3। এটা a+b হোল স্কোয়ার সূত্র, a² + 2b + b²। আচ্ছা, উভয় পক্ষ থেকে x+3 কিন্তু বাদ যাচ্ছে, এই যে এখানে x+3 আছে আর এখানেও কিন্তু এটা মানে তো x+3 আকারে আছে, x+3 + 2 √x। আচ্ছা, √x, তাহলে উভয় পক্ষ থেকে বাদ দিলে কি থাকলো? 0 = 2√3x। তাহলে হচ্ছে এখান থেকে যদি √3x শুধু লেফট সাইডে রাখি তাহলে 2 এই সাইডে ভাগ গেলে 0 হয়ে যাচ্ছে। একটু ভালোভাবে দেখায়, 2√3x = 0। আচ্ছা, তাহলে হচ্ছে যে 2 এখানে গুণ আকার আছে, √3x এই 2টাকে এই পাশে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 0 এখানে। আবার শুধু আমরা x এর মান নির্ণয় করলে এটাও তো এখানে গুণ আকার আছে, এটির পাশে গেলে ভাগ হয়ে x এর মান আসছে কত? 0। তাহলে x এর মান কত হলো? 0। শেষ। তো এই ছিল আমার আজকের সমাধান।
আমি চেষ্টা করবো বিভিন্ন জব সলিউশনের ওপর ভিডিও আপলোড দেওয়ার এবং সেগুলোর সমাধান দেওয়ার, ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার। তো ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।